হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তা তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। আলু পটল চিংড়ি। তা এটা আলু পটল হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে এখন ভাজবো। আর এই যে মশলা, এটা আছে পোস্ত, আর এটা আছে চাল মগজ। আরও কী মশলা দিই তোমাদেরকে বলছি। আর এই যে চিংড়ি ভাজা হচ্ছে, চিংড়ির পরে আলু পটল ভাজবো। এই যে তেল গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো পোস্ত বেটে রাখা। বাবা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবে চাল মগজ বাটাগুলো। এটাকে লাড়বো ভালো করে। এবারে এটাকে হলুদ দেব, হলুদ নুন সব দেব, লবণ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হাওয়া লাগাবি না, তাড়াতাড়ি লাগাইয়ে মুখ লাগাই দেব। লবণ দিলাম স্বাদ অনুসারে। তারপরে তোমার লঙ্কা দেব, লঙ্কার গুঁড়ো দেবো। এই যে লঙ্কার গুঁড়ো দিলাম। কালারটা দেখেছো আস্তে আস্তে কত সুন্দর ফুটছে কালারটা। তারপরে দেব তোমার জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে তোমার দেব ধনে গুঁড়ো। এই যে ধনে গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরকম এক একটা মশলা এরকমই দিয়ে লাড়তে হবে। তারপরে তোমার দেব আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এই যে এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা নেবে, সুন্দর কালার। এইবার দেখো কালারটা দেখলে। এবার দিয়ে দেবো আমরা আলু পটল দিয়ে দেবো। এবার কালারটা দেখতে পেয়েছো কত সুন্দর, ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা এর সাথে কষালে মশলাগুলোর ভালো মতন ভেতরে যায়। আমাদের বাড়ি এই তরকারিটা সব থেকে বেশি স্বাদ হয়, আর সবাই খুবই ভালোবাসে আমাদের বাড়ি এই তরকারিটা। আর ইলিশ মাছ তো আমার ভালো লাগে, আমার ছেলেরা খেতে চায় না ইলিশ মাছ। এবার জল ঢেলে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে ভালো করে একটু কষাবে। কারণ আমি আলু পটল চিংড়ি দেওয়ার পরে ভালো মতন অতটা বেশি কষাইনি, তার আগে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। ওই কারণে দেখবে আলু পটল চিংড়ি মাছ দেওয়ার পরে কষাতে কষাতে তেল ছাড়বে, তার ভেতর থেকে তেল ছাড়বে, তারপরে তোমরা জল দিয়ে দেবে। এবার আমরা ঢাকিয়ে দেব। চলো এবারে তরকারিটা দেখি কতদূর কি হলো। বাহ, তরকারি তো শেষের মাথায়, শুধু তো ঝোল শুকালে হয়ে যাবে। বাস, আমার তরকারিটা হয়ে আসছে, শুধু একটু ঝোল মরলে নামিয়ে দেবো আলু 2-4টে ভেঙে। তা আমার এই রান্নার রেসিপিগুলো যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তা এখন আমি তাহলে রাখি। টাটা, বাই বাই।